কম্প্রেসার, থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট, ডাইরেক্ট ফেজ থার্মোস্ট্যাট। থার্মোস্ট্যাটেতে ডাইরেক্ট নামছে, আমি রিলে যাইলেও চলবে, ওভারলোডও যাইলেও চলবে। এখানে রিলে লাগছে, ওভারলোড লাগছে নাকি? এখন আমি রিলে দিল চলবে, কোনো সমস্যা নেই। তাহলে রিলে দিয়ে যদি ডাইরেক্ট ফেজ ঢুকে যায় তাহলে নিউট্রাল দরকার, নিউট্রালটা ডাইরেক্ট সরাসরি ওভারলোডে দিচ্ছে, কি কোনো সমস্যা আছে না? আবার দেন ডাইরেক্ট ফেজ থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাটেতে ডাইরেক্ট সরাসরি ওভারলোড নিউট্রাল দিতে, বুঝলি? কারণ এখানে ফেজ নিউট্রাল দিতে হবে। তারা কিছু ভাত তো খাইতে পানি খেতে, বেচারা আগে নিয়ে কেউ খাইছে আগে পানি খেয়ে ওরা ভাত খাইছে, এতে কোনো হইতো না। আগে ভাত খাই পরে পানি খাই, তবে দুইটা একসাথে খাওয়া যেত না। তাহলে এখানে মধ্যে এক রাস্তা দিয়ে ঢুকছে ফেজ, আর এক রাস্তা দিয়ে নিউট্রাল, দুটো যদি একসাথে তাহলে পাঁচটা হয়েছে। কথা কি বুঝা যায় না? এবারকে বাতির কানেকশন করতে হয়েছে, এই বাতির মধ্যে দেখা গেছে ফেজ নিউট্রাল দরকার, একটা শুনেছি আমরা, এটা ফেজ তার, এটাও ফেজ তার। কিন্তু আমি যদি এখান থেকে ফেজ দিই, লাইনটা কাটে দিলে এই জায়গায় কেন ফেজ আছে? ফেজ না, তাহলে আমার ফেজ দিতে হবে ডাইরেক্ট এখান থেকে, ডাইরেক্ট ফেজ দিছি, নিউট্রাল ডাইরেক্ট সরাসরি। তাহলে এই বের কাছে আনতে এই সাইড যদি জ্বলিয়ে যায় পাতি কি বন্ধ হবে না? পাতি বন্ধ হবে, বুঝছেন? যেমন আমার আজকে 3টা কল আছে, একটা কল হলো লোলো জব্বর, সমস্যা কিটা বাতি জ্বলে ফিরিস চলে না। আরে এটা তো এই সাইড যদি জ্বলি যায় বাতি তো জ্বলবে, তাহলে বাতি জ্বলে ফিরিস চলে না। তাহলে বাতি জ্বলে ফিরিস চলে না, কি হইতে পারে? হয়তো বা ফ্রিজ চলে না এই কারণে ঠান্ডা হয়, অথবা চলে এই কারণে ঠান্ডা হয়। তাহলে চললে ঠান্ডা জন্য কিনতেছে গ্যাস চললে যদি ঠান্ডা না হয় তাহলে গ্যাস নাই কইতাম না আমরা, গ্যাসের সমস্যা। কারণ গ্যাস অনেক সময় গ্যাস থাকিও ঠান্ডা হইতো না, আবার না থাকিও ঠান্ডা হইতো না। আচ্ছা থাকি কেন ঠান্ডা হইতো না? থাকি কেন ঠান্ডা হইতো না? ইয়া বন্ধ হয়ে গেলে, ইয়া আংশিক ব্লক হয়ে গেলে গ্যাসটা তো আপ ডাউন করতে হবে। গ্যাস আছে, আমি যদি রাস্তা যদি ব্লক হয়ে যায় তাহলে কি ঠান্ডা হবে? আবার গ্যাস যদি না থাকে তাও ঠান্ডা হবে। আসলে তো গ্যাস নেই, তুই কেন বুঝছিস? ওই ইয়া কাটি, আচ্ছা কাটাকাটি বাদ দে, আমরা ডিসচার্জ বাদ দিলে ডিসচার্জ গরম থেকে, কারণ ডিসচার্জে গরম যুক্তি কি বুঝতেছেন না? গ্যাসটাতে এই দিক দিয়ে কন্ডেন্সারের দিক ঘুরি, স্টেনার দিক ঘুরি, কেবিলের দিক ঘুরি, ব্যবহারটার ঘুরি, আবার পুরো ড্রাইভ। তাহলে ধরেন গ্যাস মানে গ্যাস আছে কিন্তু ঠান্ডা না, তার মানে কি হচ্ছে কোথায় না কোথায় ব্লক আছে, অথবা গ্যাস নাই তাহলে তো ঠান্ডা হচ্ছে না, তার মানে কি লিক আছে। তাহলে ওই লোকে আমার বলছে কি ফ্রিজের ভিতরে বাতি জ্বলে, ফ্রিজের ভিতরে বাতি জ্বলে ঠান্ডা না, সরি এর মার্কটা সোনাপুরের কাছে সমস্যা হয়েছে, দুইটা রোগ আছে। ফ্রিজের ভিতরে বাতি জ্বলে কিন্তু ঠান্ডা না, তাহলে এবারকে দুইটা হইতে পারে, হয় ফ্রিজের ভিতরে ফ্রিজটা কম্প্রেসার চলে না অথবা কম্প্রেসার চলে। আমরা এখানে যাওয়ার পর আমাকে সর্বোচ্চ 2 মিনিট লাগবে, 3-4 মিনিটটা করবো, 3-4 মিনিট। আমরা দেখা গেছে শুধু কোনো কাজ নাই, আমরা যাই কি করবো এই মিটারে বলে দিব, এই মিটারে বলে দিব যে আমার কি ফ্রিজ চলে না চলে। তাহলে আমরা কোন অপশনে দিব? আমরা ফ্রিজ চলে না চলে এটা জানালে কোন অপশন? এম্পিয়ার অপশন। এই তাহলে এম্পিয়ার মানে যেটা গ্রহণ করে, তাহলে আমরা এম্পিয়ার অপশনে দিই। এই কাটাটা ডাইরেক্ট এম্পিয়ার দিই, দুইটা লাইনের যে কোনো একটা লাইনের মধ্যে লাগাই দিলে বলে দিব। কথা কি বুঝেছি? তাহলে আমার এখানে তো বলতে আছে তাহলে ফ্রিজ চলে না চলে। এবারকে যদি না চলে তাহলে আমি নার অপশনে চলে যাই। কতটা মানে তাহলে নার অপশন কোনটা কোনটা আমরা দেখবো আস্তে একটু বুঝলে কাজটা সোজা। শুধু তুমি ওই যে এতে যে কইছে না যে আমার আপনি কানেকশনটাতে নাই, কানেকশন করিয়ে দেবে, কই দিতেন না কানেকশনটা একবারটা যদি ভাইতেন করি, যদি কাজ করতে হতো তাহলে হতো। কারণ একটা রোগ তৈরি হয়েছে, যেমন আমার আরেকটা রোগ আছে আজকে, এই এটা বলতেছে কোন জায়গা থেকে জানি, আর বুলদিঘি থেকে, ওই যে ডিশের মালিক হাতে একটা ফোন দিয়েছে আজকে একটু আগে, ফোনটার সময় ইয়ে রয়েছে ফ্রিজের ডিপে বরফ জমে, নর্মাল ঠান্ডা, ডিপে বরফ জমে তাহলে এই ডিপ এই নর্মাল, তাহলে এই দিক দিয়ে গ্যাস যদি যায় আবার এই দিক দিয়ে যদি নামে তাহলে না ঠান্ডা হইব। তার মানে ডিপি দিয়ে ঘুরিয়ে গিয়ে নর্মালে দিয়ে ঘুরিয়েছে, তাহলে ডিপে বরফ জমে, নর্মালে কেন হয় না? নর্মালে কেন হয় না?
এর মধ্যে তাহলে দরজাটা ফাঁক আছে, আমরা সোজাটা দিই। যদি নর্মালে তো এমনি ঠান্ডা কম হয়, তাহলে নর্মালে যদি দরজাটা যদি ফাঁক থাকে একটু, তাহলে এদিক থেকে গরম হাওয়া ঢুকে যায়, তো অতিরিক্ত গরম হাওয়া ঢুকে যায়, ঠান্ডাটা নষ্ট করে গেল, তাহলে মূলত ঠান্ডা তৈরি হয়, ফাটিস ঠান্ডা চলতে না। এই কথাটা এরকম না? তাহলে এটা থেকে হইতে পারে, বা ভবিষ্যতে আরো দেখবো আরো অনেক রোগ তৈরি হতে হবে। তাহলে ফাটে আমার লগে শুধু রোগটা কইছে, আমি এখান থেকে বুঝতে পারবো কোন পার্টস থেকে তৈরি হইতেছে রোগটা। কথা কি বুঝতে পারছেন? এখন এই ওয়ারিংটা আমি গতকালকে বলছিলাম যেটা মুখস্থ করতে, আমি আজকে এখান থেকে ছাড়ি যাওয়ার পরে সবাই এখান থেকে একটা কম্প্রেসার, একটা রিলে, একটা ওভারলোড ডাইরেক্ট আবার গাছতলা চলে যাবেন। কথা কি বুঝে গেছেন? এইসব ডাইরেক্ট দড়ি একজনে করবেন, করি ডাইরেক্ট ধরেন ওয়ারিংটা করার পরে থার্মোস্ট্যাট কীভাবে কাজ করে, কেমনে করে, ধরেন আমিই করছি, করার পরে এবারকে আমি ডাইরেক্ট বুঝাই, ডাইরেক্ট ফেজ থার্মোস্ট্যাট থেকে ওভারলোডের থেকে কম্প্রেসার ফেজ আছে, নিউট্রাল ডাইরেক্ট রিলে আসছে। এই যে যারা অন করতেছে তারা ঘুরিয়ে ফেজ নিতে এই মালের দূরে কাম করতেছে। কথা কি বুঝতে পারছেন? এটা অন করতেছে, আমরা এটা যদি বুঝেন তাহলে ভবিষ্যৎটা সোজা হয়ে যাবে। এবার কি তখন চললে কি হইব, চললে এখানে বরফ জমলে কত বরফ জমবো, বরফ একটা নির্ধারণ করতে পারেন, এই নির্ধারণের দায়িত্ব পালন করে কে? যদি কয় যে কিভাবে করে, ধরেন আপনাকে মধ্যে একজনের প্রশ্ন করবো কিভাবে করে, তাহলে কিভাবে করে? থার্মোস্ট্যাটের এখানে একটা গ্যাস আছে, গ্যাসটা এখানে থাকলে এখানে সংযোগটা থাকে, আর এখান থেকে যদি এখানে চলে আসে গ্যাসটা, তাহলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে আমরা কত সময় গ্যাসটা এখানে থাকবে, এখানে ভলিউমের উপর আমরা নির্ভর করি নাকি? আমরা যে পরিমাণ দিয়ে রাখছি ওই পরিমাণ ঠান্ডা হয়েছে, অটোমেটিক কী করছে, গ্যাসটা যখন এখানে চাপ দিছে তাহলে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আর লাইনটা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে কম্প্রেসার বন্ধ হয়ে গেছে। দুধ করে বসে থাকে। কথা কি বুঝতে পারছি? এইভাবে এবারকে ভালো কথা বন্ধ হয়ে গেছে, কম্প্রেসার চলেনি, বাতি চলেনি, কেন চলে? কারণ বাতির কানেকশন তো আগে থেকে ডাইরেক্টলি এরকম প্রশ্ন করে দিলে। আচ্ছা এবারকে বন্ধ হয়ে গেছে, আচ্ছা বন্ধ হইলে কি আর চলতে না? চলবো। তাহলে কেন চলবো? থার্মোস্ট্যাট যখন লাইন দিব কম্প্রেসার চলবো কেন? রিলে স্টার্ট করে। তাহলে রিলে কিভাবে স্টার্ট করবো? রিলে রানিং এবং লাইন দিলে কম্প্রেসারটা তো দৌড়েই তো গতি উঠতো না, আস্তে 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 গতি উঠবে। গতিটা যখন 70-75 উঠবো তখন অটোমেটিক স্টার্টিং লাইন কাটে যাবে। এবার কি একজন ধরেন প্রশ্ন করবেন যে একটা গতিটা উঠছে, হঠাৎ করে কারেন্ট গেছে, কারণ যে আবার কারেন্ট আছে, এখন কি ব্রিজ চলবো? কিলে চলতো না, কারণ গ্যাসটার নাম আসে আসলে চলবো, তাহলে অন আর চলতে না। তাহলে কম্প্রেসারের মধ্যে যখন কারেন্ট ঢুকিয়েছে কম্প্রেসার চেষ্টা করে চলতে হইব, আর এই দুইজনের গ্যাসের নামে কম্প্রেসার চলতে চায়, এই দুইজনের ধাক্কাধাক্কির কারণে ওভার কারেন্ট আসে, আর ওভার কারেন্ট ঢুকলে কম্প্রেসারটা জ্বলে যায়, আর এই জ্বলার হাত থেকে রক্ষা করে ওভারলোড। কি এইভাবে যখন বুঝি কি তো সব পরে কথা শুনতে বই দিয়ে বসিতেন, বুঝছেন নি? বাট তাড়া আছে নি, তাহলে বসিতেন যুক্তি কি বুঝতে পারছেন নি? এইভাবে আমরা আস্তে 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 বাঙালি কথা বলতে হবে। এবার ধরেন ওই যে রোগে বলবে রোগ এখান থেকে চলে যাবে, পার্সের হিসেব না বুঝলে কোনো লাভ আছে না। আচ্ছা একটু কি বুঝছেন? বুঝছি, কিন্তু পুরোটা আইয়ে না, সমস্যা না, আসি যাবে। এবার গিয়ে কম্প্রেসারটা এই দেখে দেন। আমরা কম্প্রেসারে বলছি তিনটা লাইন, একটা সার্জিং, একটা ডিসার্জিং সিকুন্ডা, আর একটা সার্জিং, একটা সাকশন। কিন্তু কোনোটা চেনের উপায় নেই, দুটোটা মোটা, এটাও মোটা এটাও মোটা। এই যে এখানে আমি যে দিকে দিলাম, এটাও মোটা, আর সরি এটাও চিকন, এটাও মোটা এটাও মোটা। তাহলে এই ধরনের কম্প্রেসারের ক্ষেত্রে যেটা চিকন এটা তো ডিসচার্জ, আর যে কোনো একটা সাকশন বানাইলে আপনার মনে থাকতে পারে কেন যে কোনো একটা কথা জানেন তারা, কিন্তু এই ধরনের কম্প্রেসারের ক্ষেত্রে 100% যে সাইড মোছা, এই সাইডে যে মোটা পাইপ যেটা সাকশন বলতে ওই যে গ্যাস যেটা দিয়ে ঢুকে এটার নাম হইব সাকশন। তার মানে যেটা দিয়ে গ্যাস ঢুকে এটার নাম সাকশন। তাহলে যে সাইডটা উঁচা এটা হইব সাকশন। এখন প্রশ্ন হলো কেন উঁচা, একটা যুক্তি দেন। আচ্ছা ধরেন কম্প্রেসার গ্যাসটা এই দিক দিয়ে বারো গ্যাসটা এমনি ঘুরিয়ে আবার এই দিক দিয়ে ঢুকে, তার মানে সাকশন দিয়ে ঢুকে, তার মানে এটা দিয়ে গ্যাসটা আবার এসে, আর এটা দেখা গেছে গ্যাসটা টানছে নাকের মতন নাকি, টানার পরে গ্যাসটার ভিতরে নিয়ে আবার রিপেয়ারিং করে আবার ছাড়ছে। তাহলে যে টানে নিতে আছে
ধরেন তার নাকটা দেখা গেছে ওইখানে মধ্যে, এতে ফুলের গ্রাম নিব। এখন ফুলটারও যদি আমি এখানে রাখি তাহলে নাকের উপর চাপ বেশি যাবে না কম যাবে? বেশি যাবে। আর নাকের কাছাকাছি রাখলে চাপটা কম যাবে। কি রে, তাহলে যে সাকশন যদি গ্রহণ করে তাহলে সাকশনের ভিতরে নিশ্চয় কোনো ফর্মুলা আছে নাকের মতো, যেটা গ্রহণ করে নিয়ে যাবো নাকি? এর মতো বিষয়টা। এবার কি আমরা আসলে দেখি এই স্যার, এটা কিন্তু ডিসার্জ। এই দরকার লাগলে একটু দাঁড়ান, এটা ডিসার্জ। এই নাকি দেখছেন এই ডিসার্জ মরিটার লাগে 5 এটা 5 এটা 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 কি দেখছেন একটা বোতল নাকি? এবার কি এনতে, তার মানে গ্যাসটা এনতে পারে এইখানে যে গ্যাসটা নিতেছে, তার মানে তাহলে গ্যাসটা ঢুকতেছে। তাহলে কোনা দিয়ে ঢুকে সাইড টু এটি আমরা তো খুঁজি সাকশন দিয়ে ঢুকে, তার মানে মনে হয় এটার কাছাকাছি কিছু একটা আছে। এই দেন তো এই এইখানে মধ্যে একটা মিনিট, আমি একটু মোবাইল চার্জ আছে কার